আসসালামু আলাইকুম। আজকেও তালের পিঠা নিয়ে এসেছি আপনাদের জন্য। এটা নতুনত্বের পিঠা, তালের খোলচাপা পিঠা। আজকে আমরা তালের খোলচাপা পিঠার রেসিপি নিয়ে আসছি। তো দেখতে থাকুন পিঠাটা আমরা কিভাবে প্রসেসিং করি। আমি ছাদে চলে গেলাম কলা পাতার জন্য। এটা কলা পাতা দিয়ে হবে না, কলার এটা তুমি কলা পাতা তো না, না, এটা তুমি ওই যে পাতার ভিতরে যে কাঠিটা থাকে জি জি, কাঠিটা। ওই কাঠিটা নিচ্ছি আমি। এটা এটা কেন নিচ্ছ তাহলে আমরা পরে দেখতে পারবো জি, নাকি? আমি কেটে দেখাবো এটা কিভাবে। প্রথমে আমি পাতাটা তাহলে সরে নিলাম। এটা দেখার জন্য তো পিঠা শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাই জি, না? তাহলে আপনারা দেখতে থাকুন। আমি আমার দর্শকদেরকে দেখানোর জন্য আমি টেটুটা কেটে নিলাম। এটা কেটে উপরটা ফেলে দিতে হবে, মাঝখানেরটা নিব। কেন নিচ্ছ সেটা একটু পরে, না? জি, আচ্ছা আচ্ছা। আমি দেখিয়ে দিলাম এটা কিভাবে। খোলচাপা পিঠা না? জি, এটা তালের খোলচাপা পিঠা, নোয়াখালীর তালের অঞ্চলের। রসের। জি জি জি, আচ্ছা আচ্ছা। নোয়াখালীর অঞ্চল মানুষ এই পিঠাটা অনেক আগে বানাইতো, এখন বেশি একটা বানায় না, খেতে অনেক মজা সুস্বাদু হয়। তুমি দেখলাম ওই যে এটা কাটলার দিয়ে নিচ্ছ। আগে তো মানুষ হাতে চিপায় নিত, এখন তুমি কাটলার মেশিন দিয়ে নিয়ে নিচ্ছ। কাটলার দিয়ে নিলে সুবিধা, তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, এটা কেন করলা? এটা এটা তো আমি নিলে ছেঁকে নিলাম যাতে যেন আঁশটা না আঁশটাটা থাকে। না থাকে। আচ্ছা জি, আচ্ছা আচ্ছা। এখন আমি রসটা একটা প্যানে দিয়ে দিলাম গরম করার জন্য। অনেক সুন্দর কালার হয়েছে না? জি, আসলে তালের রসের কালারটাই অন্যরকম থাকে। এই তালটা একটু কালচা টাইপের তাল, কালারটা একদম। এখন বলক আসছে, আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আচ্ছা, এই খোলচাপা পিঠা বানানোর জন্য তুমি আটা ব্যবহার করেছো না চালের গুঁড়ি না ময়দা? এখানে চাউলের গুঁড়ি আর শুধু লবণ আচ্ছা আচ্ছা। আর চিনি অ্যাড করবো আমি। মিষ্টির জন্য চিনি এক বাটি দিয়ে দিলাম। চিনির পরিমাণটা একটু বেশি দেওয়া লাগবে, না হলে তালের রসটা তো তিতে হয় একটু। হ্যাঁ, তালের রসটা একটু জাল দিলে একটু তিতা এই হয়। পিঠাটা আবার তিতে হয় না, এটা আবার খেতে মজা লাগে মিষ্টিটা একটু বাড়াই দিলে। আচ্ছা। আমি সেজন্য এক বাটি দিয়ে দিলাম আখের চিনি। আমি একটু পানিটা একটু টেনে নিয়েছি। এখন আমি 2 বাটি গুঁড়ি দিয়ে দিব, 1 বাটি দিয়ে দিলাম চাউলের কিসের গুঁড়ি। গুঁড়ি? চাউলের গুঁড়ি দিয়ে জি, বানাচ্ছ? আচ্ছা। এটা পুরোপুরি শুকায় না, একটু ভিজাই চাউলের গুঁড়িটা। আপনারা চাইলে শুকনো গুঁড়ি দিয়ে বানাইতে পারে আমার দর্শকেরা। টাটকা গুঁড়ি দিয়ে বানাইলে খেতে মজা হয়। তার মানে কি কিছুক্ষণ আগে ভাঙায় নিয়ে আসছো? জি ও আচ্ছা, সেই জন্য একটু ভিজা। জি, আচ্ছা আচ্ছা। আমি একটু ঢেকে দিলাম যেন গুঁড়িটা ভালো করে সিদ্ধ হয়। এখন আমি তালের রসটা গুঁড়ির সাথে মিক্স করে নেব। রসের সঙ্গে যতটা মিশবে ততটাই মানে সুন্দর হবে, স্বাদ হবে মনে হয়, তাই জি না? আচ্ছা, মিশানো হয়ে গেছে মতো। জি, এখন আমি ও, তুমি একটা ড্রো বানিয়ে নিয়েছো, মানে এটাকে সুন্দর করে, না? জি, এটার সঙ্গে তুমি কি আর কিছু মিশাবা? এটার সাথে শুধু নারিকেলটা মিশাবো। আচ্ছা আচ্ছা। একটু গরম মথে নিচ্ছে হাত দিয়ে। আপনার চামচ দিয়েও করে নিতে পারবেন, জি, হাত দিয়ে করলে বোধ হয় যে একটু ভালো করে ভালো মিশে হয়। যায়। হ্যাঁ, ভালো হয়। এখন আচ্ছা। আমি ভালো করে এটা মথে নারিকেলটা দিয়ে দিব। এটার সাথে আর আচ্ছা, কিছু তুমি অ্যাড তো করা লাগে এই না। নারকেলটা মিহি করে নিয়েছো, আবার এটা ইচ্ছে করলে কেটে কেটেও তো দেওয়া হ্যাঁ, এটা যায়। কুচি কুচি করে দিলে খেতে মজা বেশি। আমি এটা একদম গুঁড়ো করে ফেলছি। আবার ওই আমার মনে হয় যে এটার থেকে মনে হয় ওইটা একটু ভালো লাগে, তাতে নিচে যখন পড়ে তখন কিন্তু আলাদা একটা, বড়টা একটু হ্যাঁ, মজা স্বাদ বেশি মনে খেতে। হয়। আচ্ছা আচ্ছা। জি, এখন আমরা পিঠাগুলো কিভাবে। তাহলে এটা কেন নিয়ে আসছে এখন সেটা বোঝা যাবে না? জি ও জি, মাশাআল্লাহ, খুব সুন্দর একটা ডিজাইন, আল্লাহ পাকের ইচ্ছা আসলে এটা। এখন আমি দেখিয়ে দিব কিভাবে ডিজাইনটা আমরা করি। এটা গোল করে নিয়েছো না? জি, আচ্ছা, তাহলে এটা এটা তারপর 2 ভাগ আমরা করে। অপেক্ষা করে দেখি কি হয়। এটা হাত দিয়ে একটু লম্বা করে।
বেশি একটা কঠিন না, সহজে রেসিপিটা পিঠার কাটা, তালের পিঠার। এখন দুই নিয়ে আমি দুই পাশ দিয়ে দুইটা ভাঁজ দিয়ে দিব, একটা ডিজাইন হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ একটু সামান্য চাপ দিলে হয়। ও মাশাল্লাহ, আসলে কলা গাছের কত গুণ দেখো। আমরা কলা কলা আমাদেরকে খেতে দিচ্ছে, কলার পাতা দিয়ে আমরা পিঠা বানাচ্ছি, আমরা ভিতরে বগুলি বলে ওইটা খাচ্ছি, এবং শেষ পর্যন্ত তুমি পাতার যে মাঝখানের যে কাঠিটা আছে, কাঠিটা পর্যন্ত তুমি ব্যবহার করে ফেললা। জি, মাশাল্লাহ ডিজাইনের জন্য। মাশাল্লাহ, ডিজাইনের জন্য। এটা তো আমাদের মাথায় আসে না, অনেকের মাথায় আসে না। না, যাক, তোমাকে ধন্যবাদ যে তুমি এটা দেখিয়ে দিয়েছো যে ওইটাও আসলে ব্যবহার করা যায়। এটা আগের দিনে আমার গ্রামে মারা দাদুরা এভাবে পিঠাগুলা আমাদেরকে ছোটবেলা বানিয়ে আর খাওয়াইতো। এগুলি তো কেনার জন্য আমরা বাজারে চলে যাই, যে বিভিন্ন ডিজাইনের এইটা আনার জন্য ওইটা আনার জন্য বিভিন্ন আমাদের কলা গাছে দিয়ে এটা করা যায়। এটা তো আসলে অনেক সুন্দর একটা জিনিস। জি, এটা তো বেশি গ্রামে পাওয়া যায়, শহরে তো বেশি পাওয়া যায় না। আমাদের তো ছাদে ছিল, সেজন্য আমরা আনছি। এখন আমি ভাপে দিয়ে দিব, টিস্যু একটা দিয়ে দিছি নিচে আমি টিস্যুর উপরে। এখানে কিন্তু নিচে ছিদ্র আছে। জি জি, হ্যাঁ 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 হ্যাঁ, এটা অনেকে হয়তো খেয়াল করবে না, নিচে ছিদ্র আছে। কাপড় আমরা এটা কিন্তু রাইস কুকার থেকে যেটা ওটা নিয়ে নিয়েছি, জি। ওটা দিয়ে কাজটা করেছি। 45 মিনিটের মতো লাগছে 45 মিনিট সময় লাগছে এটা তৈরি হইতে, তাই তো? জি, জি। মানে ভাপটা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে পিঠাটা। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।